আজকে আমার মা ভাপা পিঠা বানিয়েছিল। খেতে এতটাই টেস্টি এবং নরম তুলতুলে হয়েছে, আমার এত ভালো লেগেছে, তাই আমি ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় এবং বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নেওয়া হয়েছে। এবার এই চালটা 2 থেকে 3 ঘন্টা মতো ভিজে রাখা হয়েছিল। তারপর এটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা সুতির কাপড়ের উপর মেলে দেওয়া হয়েছে, যাতে পুরোপুরি জলটা টেনে নেয়। খুব ভালোভাবে জল ঝরে গেলে এবার চালগুলো একটা শিল পাটায় এগুলো বেটে নিতে হবে। শিল পাটায় বাটলে এর টেস্ট খুব সুন্দর আসে এবং খুব নরম তুলতুলে হয়। যদি আপনাদের কাছে শিল পাটা না থাকে তাহলে আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, বাট যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এটা শিল পাটায় বাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট খুব সুন্দর আসে। তো এইভাবে আমাদের সমস্ত চালগুলো আমরা বেটে নিয়েছি। এখানে হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমরা খুব বেশি মিষ্টি দেব না, খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না ভাপা পিঠাতে। তো এখানে মিষ্টি পরিমাণটা একটু হালকা রাখলে ভালো লাগে বেশি খেতে। তো আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবেন, বাট আমি সাজেস্ট করব যে আপনারা চিনির পরিমাণটা একটু কমই দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। পুরো চিনিটাই একইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো পুরো চিনিটাই আমাদের গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার সমস্ত মিশ্রণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গুঁড়ো করা চিনি। চিনিটা আমি একেবারে দিয়ে দেব না, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দেব। যদি মনে হয় মিষ্টি কম আছে তখন এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু কিশমিশ। এবার সমস্ত উপকরণগুলি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই এখানে সামান্য জল ছিটিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা এখানে খুব বেশি জল অ্যাড করব না, যেহেতু আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু এখানে খুব বেশি আমাদের জলের প্রয়োজন হবে না। এখানে আর একটু জল অ্যাড করতে হবে, তাই আর একটু সামান্য জল অ্যাড করার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনোভাবে দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না, তাই অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ম্যাশ করে নেবেন, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্যে হাতে অল্প কিছু মিশ্রণ নিয়ে চেপে দেখবেন। যদি দলা পেকে যায় তাহলে একদম পারফেক্ট হয়েছে। আর মিশ্রণটা অবশ্যই কিন্তু ঝরঝরে হবে, দেখেই বুঝতেছেন যে মিশ্রণটা কেমন হবে। তো ফাইনালি আমাদের মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা হাঁড়ি নেওয়া হয়েছে। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে জলের পরিমাণটা কম আছে, তাই আর একটু এখানে জল অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে একটা মাটির পাত্র বসিয়ে দেব। মাটির পাত্রর মিডিলে একটা ছিদ্র করে নিতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে আসে, এবং চারপাশে আটা দিয়ে একটা আটার লেয়ার দিয়ে দিতে হবে, যাতে বাষ্পটা সাইড দিয়ে বেরিয়ে না যায়। এইভাবে আটা দিয়ে পুরো হাঁড়ির মুখটাকে আমরা কভার করে দেব, যাতে কোনো রকমভাবে বাষ্প সাইড দিয়ে বেরিয়ে না যেতে পারে। তো আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে বাষ্প বেরিয়ে আসে। এরপর আমরা আস্তে আস্তে ভাপা পিঠাটা বানিয়ে নেব। এখানে একটা ছোট বাটি নিয়ে নেওয়া হয়েছে। এবার বাটির মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দিতে হবে, তারপর এটা হালকা হাতে লেবেল করে দিতে হবে। এবার ডেকোরেশনের জন্য কিছু উপর দিয়ে কিশমিশ দেওয়া হয়েছে। এবার একটা কটনের কাপড় নেওয়া হয়েছে। কাপড়টা অবশ্যই কিন্তু ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো লেগে যাবে। এরপর কাপড়টা উপর দিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তারপর বাটিটা তুলে নিতে হবে। তারপর এটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এটি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। ততক্ষণে আমরা আরেকটা রেডি করে নেব। তো আমাদের আরেকটা রেডি হয়ে গিয়েছে। সেম আমরা ডেকোরেশনের জন্য এখানে কিশমিশ দিয়ে দেব। তো আমাদের পিঠাটাও হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে।
সেম প্রসেসে আমরা বাকিগুলো করে নেব। এই পিঠাটা আপনারা বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, বাট এইভাবে চাল ভিজিয়ে বেটে বানালে আমার তো বেশ ভালো লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, এর টেস্ট এত সুন্দর হয়, একবার খেলে ভোলার মতো নয়। তো ভিউয়ার্স, আমার মায়ের হাতে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।